What's up, guys? This is your Tanvir Khan. Welcome to my YouTube channel TKR Vlogs. তো কি অবস্থা সবার? কেমন আছেন? অনেক বছর পর আবার আপনাদের সাথে দেখা। আসলে আমি অনেক আইসা তো যার কারণে আমার ব্লগ করা হয়। তো আমি বর্তমানে রবি এয়ারটেল সিম কোম্পানির এসআর আর কি গাজীপুর কালিয়াকৈর উপজেলায় শফিপুর নামে এক এলাকায় কি জব করি আসলে। প্রায় অনেক দিন হইলো জব করি। তো বললামই তো যে আমার রোড অনেক সুন্দর, আপনাদের আস্তে আস্তে দেখাবো আমি কিভাবে কাজ করি বা আমার কাজটা কিরকম, ওটা আমার সমস্যা নেই। অনেকদিন পরে ব্লগ, কথা আসলে মুখ দিয়ে তেমন আইতেছে না, এখন মোটো ব্লগ শুরু করলাম আবার। আগে তো করতাম এমনি অভিযোগী ব্লগ, ফলাফল মাছ ধরতেছি তারপরে সুন্দর। এদিকে অনেক মাছ টাছ পাওয়া যায়, আপনার ডাইরেক্ট বিলে ভেলা পাইতা মাছ ধরে। ভেলা চিনেন কিনা জানি না, ভেসাল বলে অনেকে, ভেলা বলে অনেকে, আমাদের ওইদিকে ভেলাই বলে আর কি। যাই হোক, আজকে ওই দিক থেকে কিছু মাছ কেনার ইচ্ছা আছে, কারণ এইদিকে বাজারে মাছের দাম অনেক বেশি, তুলনামূলক রাস্তায় অনেক কম, মানে এই যে এরকম ভেলা টেলা কম। একটা ডেস্টিনেশন আইসি, উনি আমার এক রিটেইলার। আমাদের কাজটা মূলত রবি এয়ারটেল এসআর এর কাজটা হইতাছে যে ওনারা আমাদের রিটেইলার, মানে ওনাদের কাছে আমাদের লোডের রবি এয়ারটেল সিম আছে। তো ওনারা এখন আমাদের থেকে কিভাবে টাকা নেয়, ধরেন উনি 500 টাকা নেবে। তো 500 টাকা নেওয়া আমারে আমারে 500 টাকা দিবে, আমি ওনাদের 514 টাকা দিব, মানে 14 টাকা বেশি কমিশন। 1028 টাকা, মানে 1000 দিলে 28, 2000 দিলে 56, 3084, এমন করে 28 টাকা করে বেশি হাজারে। আর ওনারা এটা সেল করে নর্মাল কাস্টমারের কাছে, যেমন অনেকে তো, আপনারা তো মোবাইলে টাকা পড়েন না, ওনারা টাকা আমাদের থেকে প্রথমে নেয়, পরে আপনাদের থেকে। তো যেমন দোকান তেমন চাহিদা, কিছু দোকান আছে 100-200 টাকা নেয়, কিছু দোকান আছে 5000 টাকাও নেয়, 10,000 টাকাও নেয়। তো ওগুলোই আপনাদের দেখাবো। দেখি ভিডিওটা বোরিং হয় কিনা, ইন্টারেস্টিং বানাইতে পারি কিনা, কি অবস্থা। সকালে বাসায় রোদ দেখতে ভারি এলাম, এখন দেখি যে মেঘলা আকাশ, কখন জানি বৃষ্টি পড়ে। ওই দিন যে বৃষ্টি আইছে, প্রায় 40-45 মিনিট একটা দোকানে দাঁড়ায় আছে, সময় পুরাই শেষ। আজকে আল্লাহ আল্লাহ করে এমন বৃষ্টি না আইলেই হয়। বৃষ্টি আসে কিন্তু গরম তো কমে না, গরম কমলে না ভালো লাগতো। যাক, সমস্যা নাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে ভালো মনে করে। তো এখন যাইতেছি একটু সামনে, বাইকটারে একটু সার্ভিসে দেখাইতে হইব। আসলে অয়েল সিল চলে গেছিল সামনের, ওটা ঠিক করাইছিলাম, পরবর্তীতে আবার অয়েল লিক করতেছে। ওরা আবার নিয়ে দিছি যে ভাই এটা ঠিক হইলো না, ওরা আবার ঠিক করে দিল, এখন আবারও লিক করতেছে। তো এটা কি কোনো কিছু মিসিং করলো নাকি ভিতরে বুঝতেছে না, কি অবস্থা ওখানে গেলে বোঝা যাবে আসলে। ভাই ভিউটা কেমন পাওয়া যেতেছে আসলে বুঝতেছে না। স্কুল টিস্কুল খোলা, ব্লক আপাতত বন্ধ রাখা, স্কুলের পোলাপান হাঁক করে চেয়া থাকে, কেমন জানি আমার লাগে, ভালো লাগে না। এখন বন্ধ করতে, আর এটা কই খারাপ হয়েছে না, গাইড কে গেছে বুঝলাম না। দেখি কি অবস্থা, সামনে দেখে দোকানটা খোলা ছিল, খোলা আছে। দেখি বড় বাইরে ডাক দিই, ভাই কই কই। আবার আইলাম অনেকক্ষণ পরে। ভিডিও তো দেখতেছেন সাথে সাথেই, কিন্তু এখানে প্রায় আমার 1 ঘন্টার মতো চলে গেছে। এই বাজারটা ছিল মাজুখান বাজার, এই বাজারটা পুরোটা আর কি, সব অনেক দোকানে ব্যালেন্স দিতে হইলো। এখন যাবো হইতেছে আমদাইর নামক একটা এলাকা, এদিক থেকে বামে যাইতে হবে। এটাও আমার একটা রিটেইলার, আপাতত বন্ধ, অনেক বড় একজন রিটেইলার, দাদানাথি টেলিকম। এখন এখান থেকে যাইতে হবে, এই এলাকাটা অনেক সুন্দর, সামনে যা দেখা যাচ্ছে।
গরমের কারণে আসলে কথা হইতে মন চাইতেছে না। কি একটা অবস্থা করে, দুনিয়ার গরম পড়ে গেল হঠাৎ করে। একটু আগে মেঘলা আকাশ, মনে হইলো যে আকাশ ভাঙা বৃষ্টি করবো, এখন এখন আবার এই ঠাড়া ভাঙা রোদ পড়ছে। যা তা অবস্থা। হ্যাঁ, দেখেন কি অবস্থা রাস্তার। কত কথা কর ছিল, এখন মুখটা কিছুই জানি। আসলে অনেক দিন ধরে ব্লগ করা হয় না, তার কারণে এই একটা অবস্থা। রেগুলার যদি করতাম তাহলে আমার মুখ দিয়া পড়র 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 কাজ হয়ে যেত। সমস্যা নাই, আস্তে আস্তে আরো হইব। তা যেটা বলতেছিলাম যে এলাকায় টুর্নামেন্ট ছাড়ছে এদিকে কিছু ভাই বেড়াদার। আসলে আমি খেলাধুলা খুব পছন্দ করি, যেমন ক্রিকেট, ফুটবল খুব পছন্দ করি। তা এ ক্যাটাগরি থেকে ই ক্যাটাগরি পর্যন্ত প্লেয়ার নেওয়া হয়েছে। যেমন ই ক্যাটাগরির যারা আছে তারা হচ্ছে ছোট ছোট পোলাপান, এই 8, 9, 10, 12 বছরের পোলাপান, ওদেরকে নেওয়া হয়েছে। কারণ সবাই এই নিয়ে খেলতে হয় আর কি, এরকম কাউরে বাদ দেওয়া হয় না। এই জিনিসটা খুব ভালো। তো 6টা টিম উঠছে টুর্নামেন্ট খেলা, প্রত্যেক টিমের সাথে প্রত্যেক টিমের খেলা হবে। 5টা ম্যাচ পাবে এক একটা টিম। তো আমরা 5 ম্যাচ অলরেডি খেলছি। 5 ম্যাচের মধ্যে আমরা 3টা ড্র করছি, 2টা হারছি। আলটিমেটলি আমাদের পয়েন্ট 3। এখন এই 6 টিমের মধ্যে 4 টিম সেমিতে যাবে আর 2 টিম বাদ হবে। আল্লাহ আল্লাহ করতেছি আমাদের যাতে পয়েন্ট টেবিল আগাই না থাকে, অন্যান্য 2 টিম যাতে বাদ হয়ে যায়, সেমিফাইনালে যাতে যেতে পারি। সেমিফাইনালে গেলে অন্তত ফাইনাল করার একটা সাহস থাকে। আর ফাইনাল খেলা হবে রাত্রে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, পসিবল হলে রাত্রের ম্যাচটা আপনাদের দেখাবো, সমস্যা নেই। তো রাত্রে ম্যাচ হবে, পরে বিরিয়ানি টিরিয়ানি রান্না করা হবে, বক্স টক্স তাই না, পোলাপানেরা নাচবে, সব কিছু দেখাবো ইনশাল্লাহ যদি হয় এরকম। এদিকে মানে বৃষ্টি আসছে, পুরো রাস্তা ভিজা গেছে দেখা যায়। হ্যাঁ, বৃষ্টি আছে। তো রাস্তাগুলো খুব সুন্দর এখন। খালি চোখে আমি তো ভালো দেখতেছি, আপনারা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। খালি চোখে যদি দেখছেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে খেলাটা কেমন। মাটির ঘর এগুলো, এদিকে মাটির ঘর আছে, অনেক সুন্দর। মাটির ঘরে আসলে অনেক ঠান্ডা লাগে। নর্মাল ঘরে যেটা কিন্তু মাটির ঘর দেখা যায় যে পাকার মতো, আসলে না, এটা মাটির ঘর। আর এটা বিল্ডিং, এটাও বিল্ডিং আছে। বিল্ডিং মাটির ঘর প্রায় এক, ধরতে পারবেন না যে এরকম অবস্থা। কিন্তু মাটির ঘর অনেক ঠান্ডা, রাত্রে ঠান্ডা লাগে, দিনেও ঠান্ডা লাগে। কাহিনী বুঝলাম দাদা, এত ঠান্ডা কেন লাগে। এই যে সামনে আমার একজন রিটেইলার আছে, খুব ভালো একজন বড় ভাই, তার সাথে খুব ভালো সম্পর্ক আমার। এখন এই জায়গায় গাড়িটা থামাইয়া ওনারা ব্যালেন্স দিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দিকে টাকা দেওয়া শেষ, এখন বের হয়ে যাব এলাকা থেকে। মানে আমার রোডটা আসলে বড়, সকালে অফিস আমি করি না। সকালে অফিস করতে হয় অনেকের, কিন্তু আমার রোড বড় থাকার কারণে আমার সকালে অফিস করতে হয় না। অফিস থেকে বলে দিছে আর কি। কারণ অফিস, আমি মার্কেটে বের হয়ে যাই ধরেন 8:30টার দিক দিয়ে, 9টার একটু আগ দিয়ে বের হয়ে যাই। আর যদি অফিস যাই আমি যাই, তাহলে আমার বেরোতে বেরোতে 9:30, 10টা বাজে যাবে। 9:30, 10টা বাজলে পরে বিপদ। আমি মার্কেট শেষ করতে করতে আমার 2টা 3টা বাজে যাবো। ব্যাংক আবার ফ্রেশ হয়ে যাবো, ব্যাংকে টাকা জমা দিতে পারবো না। প্লাস যে অনেক দোকান বন্ধ হয়ে যায়, কারণ আমার রোডগুলো হচ্ছে গ্রামের ভিতরে। তো 12টার পরে, 12:30টার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। যার কারণে আমার একটু সকালে বের হইতে হয়। আজকে একটু লেট। এখন যাবো হইতাছে সামনে, সামনে যে এলাকাটা, ওই এলাকাটার নাম হচ্ছে পান্ডা গেট। পান্ডা গেটের পরে যাবো হচ্ছে লস্কর চালা। তো এই জায়গাগুলোর নাম হচ্ছে লস্কর চালা, উলিয়ার চালা, আটুরিয়া চালা, জিঞ্জি চালা। এই এলাকাগুলোর নামগুলো খুবই হাস্যকর। হ্যাঁ, সব চালামালা দিয়া ভরা। যাই হোক, সমস্যা নাই, নামগুলো যেমনই হোক, এলাকাগুলো খুব সুন্দর, মানুষগুলো খুব ভালো, অত্যন্ত ফ্রেন্ডলি। তো সমস্যা নাই। মার্কেট ভিজিটের ভিডিও তো আজকে তো একটা দিতেছি না, প্রথম প্রথম তো অফার ফিল হইতেছে। আস্তে আস্তে মার্কেট ভিজিটের ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ। দেখি কি অবস্থা। এখন পান্ডা গেটের পরে হচ্ছে মোটামুটি বিল শুরু হয়। তো ওই বিলের ওখানে অনেকে বেলার দিয়ে মাছ ধরে। তো আজকে চিন্তা করতেছি যে মাছ কিছু নিবো এখান থেকে, দামও কম, প্লাস বিলের মাছ চাষের না, খাইতেও মজা। তো যদি পাই, চলেন দেখি কি অবস্থা, সামনে যাই। আমার মার্কেটটা অনেক বড়, অনেক বড় মার্কেট। আপনি, যদি আমি বাইক ছাড়া মার্কেট করতাম তাহলে করতে পারতাম না। কারণ এদিকে ওই যে দেখছেন গাড়ি টাড়ি কিন্তু খুব কম দেখা যায়, অনেকক্ষণ পর পর 2-1টা গাড়ি দেখা যায় গ্রামের ভিতরে। এটা একটা ফ্যাক্টরি, পান্ডা ফ্যাক্টরিটার নাম। এটা জুতা বানানো হয় আর কি,
অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিউ পাবে বেশি ভালো। এটা একটা রিসোর্ট। রিসোর্টের ভিতরে যাওয়ার কথা ছিল একদিন, যাবো সামনে কিছু এক সময়, কোনো এক সময় কিছু। তো এই যে আমার এক রিটেলার, ওনাকে কালকে টাকা দিয়ে গেছি, আজকে আর দিব না, নেক্সট মাসে টাকা দিব। উনিও একজন রিটেলার, ওনাকেও কালকে টাকা দিয়ে গেছি। পিছনে প্রায় কালার কারেন্ট আছে, সাইড থেকে যান এখান থেকে সামনে দেখুন মাছ টাছ কিছু পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে সবাই দেখবে। সুন্দর এলাকা, খুব সুন্দর এলাকা, আমার ভালোই লাগে। আমি যে কাজ করতেছি আসলে আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দর, খুব ভালো। প্যারা আছে, ভালো আছে। যারা এখানে আমাদের যারা ম্যানেজার আছে, পরে আরো বস আছে, এসএন, সবাই অনেক ভালো, সবাই অনেক ফ্রেন্ডলি। আল্লাহ, আজকে তুই কেউই নেই। কি অবস্থা? মাছ মাছ ধর্ম করছি না, নিমু করছি না। হায় হায় হায়, এদিক থেকে মাছ নেওয়ার কথা ছিল। বেটার লাক নেক্সট টাইম। কপালে ছিল না মনে হয়, প্রতিদিন যাওয়ার টাইমে এই দিকে মাছ ধরতেছে। আজকে মাছ থেকে চিন্তা করছি, আজকে এর দিকে মাছ। আল্লাহ আল্লাহ, এটা যদি উপরে পড়ে আমি শেষ। এই এইদিকে বড় বড় কন্টেনার দেবো, কারণ এই যে সামনে অনেক জায়গায় আর কি ফ্যাক্টরি আছে। তো এটা হচ্ছে গাজীপুরকে আপনি জানেন যে পোশাক শিল্পের এলাকা, গার্মেন্টস এলাকা আর কি, গার্মেন্ট ফ্যাক্টরি এলাকা। তো অনেক অনেক জায়গায় অনেক অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেখানে প্রোডাক্ট নেওয়া আনার জন্য এই বড় বড় গাড়িগুলো। রাস্তা মোটামুটি ঠিক আছে, কত একটা বড় না ছোট না, কিন্তু এরকম বড় বড় গাড়ি নিতে মাঝে মাঝে ঝামেলা হয়। তো এখন যে এলাকায় যাইতেছি, এলাকাটার নাম হচ্ছে ঠাকুরপাড়া। এলাকাটা মাছ চাষ করে, অনেক মানুষ অনেক মাছ চাষ করে। সবাই মোটামুটি সব ফ্যামিলির মানুষই মাছ চাষের সাথে সম্পৃক্ত। রাস্তাগুলো খুব ভালো, রাস্তাগুলো খারাপ হলে প্যারা হয়ে যায়। রাস্তাগুলো ভালো দেখা কাজ করতে অসুবিধা হবে। এখন হাবুড়িয়া তলার থেকে যাবো হইতেছে ফটিক মার্কেট। ফটিক মার্কেটের পরে হইতেছে মসজিদ মার্কেট। মসজিদ মার্কেট শেষ করে আবার মাঝে আজকে আরো কিছু কাজ ছিল, ওগুলা করতে পারতেছে না, যেহেতু একটু তারাই আছে। তার কারণে মানুষজন এমন করে তাকায় থাকে, একটু ভিডিও টিডিও করতেছি দেখা। যাক, সমস্যা নেই, এরকম যদি অনেক কম দেখা যায়, তার কারণে একটু মানুষজন আগ্রহ থাকতেই পারে। আমার তো লজ্জা লাগে ভাই, ঢাকায় থাকলে দেখি না কি রাস্তা থেকে কেমন একটা বিষয়টা। এই যে সামনে আমার এক দোকানদার ভাই, খুবই ফ্রেন্ডলি, খুব ভালো একজন মানুষ। এখন ওনার দোকানে থামবো, ওনারে ব্যালেন্স দিব। বাজারে কিছু দোকান আছে, সবাই টুকটাক ব্যালেন্স দিতে হবে। তুহিন ভাই, কি ব্যাপার? তুহিন ভাই কি নাই? দেখি তুহিন ভাইয়ের ব্যালেন্স দিয়া। ঠাকুরপাড়া মার্কেট করা শেষ, যে কোনো দোকান ছিল দোকানে টাকা দিছি। এখন সবাই রাস্তায় দেখেন, ভয়েস কোয়ালিটি অনেক খারাপ হয়েছে, তো যার কারণে অনেক কথাই বলছিলাম ওইগুলা কাইটা দিছি। এখন সবাই রাস্তা দেখতে থাকেন, সামনে পরে ব্লগ শেষ করে দেবে।
আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।